আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল মন্দির যাওয়ার জন্য। ট্রেনে উঠে চললাম তমলুকের দিকে। আমি আগের বছরের অগ্রিম নতুন বছরের শুভকামনা গ্রিটিংস কার্ড দিয়ে জানানোয় একজন আনন্দে পাগল হয়ে গেছিলো। সেই পাগলকে নিয়েই ট্রেন থেকে নেমে মন্দিরে চলে গেলাম পুজো দিতে। ঠাকুর দর্শন করে পুজো দিয়ে দেখলাম যে মন্দির চত্বর পুরোই ফাঁকা, কারণ আমরা অনেক সকাল সকাল চলে গেছিলাম। আসলে আমাদের আগের দিন রাতে ঘুম ধরেনি মন্দির যাব বলে। আসলে এতই পাপ করে নিয়েছি জীবনে। স্ট্রাগল আসলে কাকে বলে স্ট্রাগল, সেটা আমি সেদিন বুঝেছিলাম সায়নীকে দেখে, সায়নীর ধূপ লাগানো দেখে। তারপর সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে যাওয়ায় আমিও ভাবলাম যে ক্যামেরার সামনে নাটক করে নেওয়া যেতেই পারে একটু, কারণ এখনও অনেক সময় আছে হাতে। আর এরা দুজন নিজেদের ছবি ম্যাট্রিমোনিয়াল সাইটে দেবে বলে ফটোশ্যুট করা শুরু করে দিয়েছিল, আর আমরা অপেক্ষা করছিলাম এদের ফটোশ্যুট শেষ হওয়ার। তারপর আমরা চলে গেছিলাম একে অপরকে সারাদিন সহ্য করার জন্য একটু এনার্জি নিতে। কিন্তু ক্যামেরা অন দেখেই আমার দাদা কিছু ঢ্যাসকা ঢুসকা ফুড ব্লগারদের মতো নাটক করা শুরু করে দিল। তাই জন্য আমি ক্যামেরা সরিয়ে নেওয়াই শ্রেয় মনে করলাম। তারপর আমরা আবার চলে গেছিলাম মন্দিরে, আর গিয়ে দেখলাম যে দমে ভিড় হয়ে গেছে। তাই আমরা একটু ভিড় কমানোর জন্য মন্দির থেকে বেরিয়ে পার্কে চলে গেলাম। কিন্তু আমরা পার্কে পৌঁছে গেলেও এরা নিজেদের আলাদা ব্লগিং চ্যানেল খুলে রাস্তায় রয়ে গেছিলো। আমরা অশান্ত মানুষজন শান্ত জায়গায় যাওয়ায় হয়তো আশেপাশের প্রাণীরা বুঝে গেছিলো আমরা আসলে কি, তাই আমাদেরকে নমস্কার জানানোর জন্য একটা গোসাপ চলে এসেছিলো। পার্ক থেকে বেরিয়ে আবার চলে গেলাম মন্দিরে, নিজেদেরকে একটুখানি জায়গার মধ্যে যাই হোক করে ফিট করে বসে বললাম ভোগ প্রসাদ খাওয়ার জন্য। প্রসাদ খেয়ে সবার দিবানিদ্রা দেওয়ার ইচ্ছে থাকলেও জায়গার অভাবে সবাই বসেই ছিল। তারপর আরও কিছুক্ষণ মন্দিরে কাটিয়ে ঘুরে ফিরে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। কিন্তু ট্রেন লেট থাকায় এদের আবার খিদে পেয়ে যাওয়ায় এরা স্টেশনে দাঁড়িয়েই প্রসাদ খাওয়া শুরু করে দিল। দিন শেষ হওয়ার সাথে সাথে সবার ধৈর্যও শেষ হয়ে আসছিল ধীরে ধীরে। ট্রেন যাই হোক চলে এসেছিলো মারপিট শুরু হওয়ার আগেই। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।